আজ তোমাদের শোনাচ্ছি অশোক কুমার সেনগুপ্তর বাসের ধাক্কা। ভরত মিত্র বাসের ধাক্কা খেল, মাথা ভাঙল না, বুক পাজরা হাত পাও না, এমনকি রক্তপাতও হলো না। তা বলে একে ধাক্কা বলা যাবে না তা তো নয়। এই ধাক্কার জন্যই বাস থেকে বাসার ভাবনায় পড়তে হলো। ব্যাপারটা পরিষ্কার করে বলা দরকার। বাসের সঙ্গে দীর্ঘশ্বাসের সম্পর্ক আছে। যদি কাঁঠালঝোলা বাসে উঠতে না পারা যায়, হতাশেরও সম্পর্ক আছে যদি দীর্ঘক্ষণ বাস না মেলে, এমনকি বেফাসেরও যদি মাঝ রাস্তায় চাকা পাংচার হয়ে যায়। কিন্তু বাসার মানে রাত্রিবাসের জন্য, এক রাত্রি বসবাসের জন্য যে বাসের সম্পর্ক আছে তা ভরত বুঝলো বাসের ইঞ্জিন খারাপ হয়ে অচল হয়ে যেতে, তাও এমন একটা জায়গায় যার দুদিকে ধানের ক্ষেত, গাছগাছালি, গা নেই, ঘরদুয়ার নেই, নেই কি দূরে, অনেক দূরে, মাথার উপর স্রেফ আকাশ। এদিকে আবার সন্ধে হয়। মেরামতির জন্য বাসের তলায় ঢুকে পড়েছে একজন, পা দুখানা বাইরে, হাওয়াই চপ্পল সমেত। ড্রাইভার কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। কন্ডাক্টর লোহার রড, রেঞ্জ, কালিমাখা ন্যাকড়া এইসব বের করছে। খুটখাট ঠুকঠাক, খুটখাট ঠুকঠাক শব্দ হয়েই চলেছে। বাসের বেয়ারাপানা দেখার জন্য যাত্রীদের অধিকাংশ নেমে পড়েছে। সন্ধে হয় করতে করতে হয়েই যায়। সন্ধ্যের অত ধৈর্য নেই। পশ্চিম আকাশের ঢালে গড়গড়িয়ে নেমে আসে। এরপর সেরে সুরে বাস যেতে রাত্রি তো হবেই। এই বাসেই তার বাড়ি যাওয়া হচ্ছে না, সিউড়ি থেকে গায়ের বাস ধরতে হবে। না, ধরা যাবে না। গায়ের লাস্ট বাস সেই 6টায় বেরিয়ে যাবে। তখন কি করবে ভরত? সিউড়িতে থাকবে? কোথায়? কার বাড়িতে? রাত্রিবাসটা করবে কোথায়? ভরত ভাবছিল, বেশ বিরক্ত হয়েই ভাবছিল। বাসের খারাপ হয়ে পড়াটা অত্যন্ত অন্যায়। বাসের অবুঝপনা, অভদ্রতাও বলা যেতে পারে। অভদ্রতা থাকলে ভদ্রতাও থাকবে, রাত্রি থাকলে যেমন দিন আর কি। সেই ভদ্রতা বাস না দেখালেও বোস দেখালেন। বোসবাবু পাশের সিটের প্যান্ট শার্ট পরা টেকো মাথার যাত্রী বাস থেকে নেমে তার পাশে দাঁড়িয়ে আলাপিত হতে চাইলেন। আমি বোসবাবু, আপনি? আমি ভরত মিত্র। ফিরছেন কোথা থেকে? মেয়ের বাড়ি গিয়েছিলাম, বেরোতে দেরি হয়ে গেল। মেয়ে তো ছাড়ছিল না। মেয়ে মানেই মায়া, মায়ার টান। আমার মেয়ের নাম জানলেন কি করে? নাম কেন জানবো? আমারও তো মেয়ে আছে, সেও তো আমার মায়া। আবার মাও বলতে পারেন। আপনার মেয়ের নাম তাহলে মায়া, আমার মেয়ের নাম তৃপ্তি। কিন্তু আপনি যেন খুবই চিন্তায় পড়েছেন। ভরত বলল, চিন্তায় পড়ব না? এ বাস কখন ছাড়বে কে জানে। সিউড়ি গিয়ে বাস পাবো না, মানে আমার গা যাওয়ার বাস। অনেক বাস থাকবে, অনেক বাস যাবে, কিন্তু কোনোটাই আমার গাঁয়ের পাশ দিয়ে যাবে না। সব রুট বাঁধা। বাসের তো কোনো স্বাধীনতা নেই। একই রাস্তায় যাওয়া আসায় অরুচি হলেও কিছু করার নেই। কেন থাকবে না? রিজার্ভ বোর্ড ঝুলিয়ে রুট ছেড়ে বেরুতে যেতেই পারে। যাকগে, গায়ের বাস না পেলেন তো কি, সিউড়িতে থেকে যাবেন। সিউড়িতে এত লোক বাস করছে, আর আপনি বাস করতে পারবেন না? তারা তো সব রাতের পর রাত বাস করছে। আপনি একটিমাত্র রাত্রিবাসের জন্য চিন্তিত? সিউড়িবাসীরা মনে হয় কেউই রাত্রিবাসের জন্য চিন্তা করে না। আপনার চিন্তা কি? থেকে যাবেন।
চেনা জানা কারো বাড়িতে থাকার কথা বলছেন তো? না না না। তাহলে কোনো হোটেলে থাকতে বলছেন? না না না। তাহলে বাস স্ট্যান্ডে বা বাস অফিসে? একটা অফিস ঘর আছে বটে, যেখান থেকে মাইকে বাস ছাড়তে নির্দেশ দেয়। সিমেন্টের বেঞ্চিও আছে শোয়া বসার জন্য, সেখানে বলছেন? বোসবাবু ঘাড় নেড়ে বললেন, তাও বলছি না, সেখানেও থাকতে বলবো না। তাহলে থাকবো কোথায়? আমার সঙ্গে। আমি কি এটুকু ভদ্রতা দেখাতে পারি না? তাহলে আর ভদ্রলোক হয়েছি কেন? বোসবাবু মিষ্টি করে ভদ্র মুখে ভদ্র হাসি হাসেন, ভদ্রলোকের মতো। সন্ধ্যার আধারে না দেখতে পেলেও ভরতের এমনটাই মনে হলো। অবশ্য আপনার অসুবিধা না থাকলে। ভরত বলল, না না না, অসুবিধা কিসের? আপনাকে আবার বিব্রত করব? বিব্রত মোটেই না, বরং এতে আনন্দিত হওয়ার কথা। আপনাকে আতিথ্য দিয়ে কৃতার্থ হব। বিপদগ্রস্ত মানুষকে যদি বিপদ থেকে উদ্ধার না করলাম তো মানুষ কেন? ধরুন আপনাকে নিয়ে গেলাম, সকালে ঘুম ভাঙতে দেখলাম আপনি হাওয়া, ভোরে উঠে ঘরের জিনিসপত্র নিয়ে আপনি ভেগেছেন। আমি চোর, চুরি করে পালাবো? আহা হা হা, আপনার কথা হচ্ছে না। এই তো বললেন। বোসবাবু বলে উঠলেন, ইস, আপনি উদাহরণ। ভরত রেগেই বলল, দেখুন, উদাহরণ মানে আমি জানি, আমি তাই আপনার সঙ্গে যাব না। মিথ্যে রাগ করছেন। ঝগড়া হলো না, কিংবা কথাও বাড়ল না ও প্রসঙ্গে। দুজনের কান কান থেকে চোখ গেল ক্ষুব্ধ চঞ্চল যাত্রীদের উপর। জোর বচসা শুরু হয়েছে। সারানো হচ্ছে তো হচ্ছেই। শেষ কখন হবে? হ্যাঁ? হাতুড়ির ঠুকঠাক, একটা লোহার ডান্ডা, রেঞ্চ প্লাস তার ঢুকছে আর বেরোচ্ছে। অধৈর্য যাত্রী, তাদের মন্তব্য বেশ জোরালো গলায়। সারানো যাবে না তো মশাই, এমন গাড়ি বের করেন কেন? কতক্ষণ লাগবে সারাতে? হ্যাঁ, রাত্রিবেলায়? আমরা এখন কি করব? নানাভাবে নানা স্বরে কথার মিশেলে। ড্রাইভার মুখ নিচু করে বসে, কন্ডাক্টরেরও চোখ মাটিতে, কানে কথা যাচ্ছে না। একজন বলল, আরে সামনে না যেতে পারো, ব্যাক গিয়ারে পিছু হটো। যে যেখানে উঠেছে তাকে সেখানে নামিয়ে দেবে, চলো, তারপর তুমি গ্যারেজে যেও। এমন সময় বাস আসছে, বাস আসছে একটা আওয়াজেই সবাই ব্যস্ত হয়ে পড়ল। টকাটক বাস থেকে নিজেদের জিনিসপত্র নামিয়ে একেবারে রেডি। কিন্তু না, বাস নয়, লরি। লরি চলে গেল না দাঁড়িয়েই, টাটা করে নাচতে নাচতে। বোসবাবু বললেন, ইস, এতক্ষণ হাঁটতে শুরু করলে পৌঁছে যেতাম। ঠিক বলেছেন, এখন দেখছি বাসেই আমাদের বাস করতে হবে, রাত্রি বাস। কিন্তু খাবো কি? একটা কেক আছে, আপাতত আমরা আধা আধি খেতে পারি। বাসে বসেই খাবো ভেবেছিলাম, লজ্জায় আর খেতে পারিনি। জানলার দিকে মুখ ঘুরিয়ে খাবো ভেবেছিলাম, কিন্তু জানলার দিকে তো আপনি। পকেট থেকে ছোট্ট টিফিন কেকটা বের করে বোসবাবু বললেন, আধা আধি করি, যদি অবশ্য আপনার আপত্তি না থাকে। না না না, আপত্তি কিসের? ভরত হাত বাড়িয়ে কেকের অর্ধ বা একটু কমও হতে পারে নিয়ে তাতে কামড় দিয়ে বলল, আপনি ভদ্রতা করছেন, আমি বাধা দিই কি করে? নিশ্চয় নিশ্চয়, সঙ্গে গিয়ে রাত্রিবাসের ভদ্রতাটুকুও করবেন। গলা দিয়ে কেক নামিয়ে ভরত বিগলিত হয়।
আর লজ্জা দেবেন না মশাই। তবে একটা কথা আছে। কি বলুন তো? সারা রাতে হয়তো বাসই সারানো হলো না, কিংবা সারা রাত সারাইয়েই লেগে গেল, তখন যাত্রীবাস এই বাসেই সারতে হবে। তবু আপনার ভদ্রতা মনে থাকবে। কেক দিয়ে যা শুরু তার শেষ আমি বেশ ভালোই বুঝতে পারছি। আর লজ্জা দেবেন না। আবারও বাস আসছে, বাস আসছে, বাস আসছে, বাস আসছে। এক মুখ থেকে আরো মুখে জোরালো আওয়াজ। দূরে আলোর ডবল চোখ, বেশ ঝকঝক। দেখা গেল সত্যিই বাস। তবে এই না সারাই বাসের যাত্রীরা যেভাবে হামলে পড়ল, আর ঝুলন্ত বাস এমন বিপজ্জনকভাবে ভরে উঠল যে বোসবাবু এবং ভরতের জায়গাই হলো না, বাস ছেড়ে চলে গেল। দেখ, নিশ্চিন্ত। সে কি, বাসে যে ওঠা গেল না। বোসবাবু বললেন, তাতে কি, এ বাসের তো যাত্রী কমলো, ফলে রাত্রিবাস যদি বাসের মধ্যে করতে হয় তো জায়গার অকুলান হবে না, দিব্যি লম্বা হতে পারা যাবে। কিন্তু লম্বা হওয়ার সুযোগ আর হলো না। বাস সারাই হলো এবং সরল। সরতে সরতে শিউরিও এলো রাত্রি 8:30 নাগাদ। এর মধ্যে গল্প গুজবে ভরত আর বোসবাবুর ভারী ভাব হয়ে গেল। কিন্তু শিউরি বাস স্ট্যান্ডে নামার সময় লোডশেডিং। ব্যাস, তাতেই বিপত্তি। ভরতকে ছেড়ে বোসবাবু যে কোথায় গেলেন, কিংবা ভরতই বোসবাবু ছাড়া হলো, তা হলফ করে বলা যায় না। আলো আসতে মাত্র কয়েক মিনিট। আলো এলো, বোসবাবু এলেন না। ভদ্রতা বোসবাবু না দেখাতে পারার জন্য লোডশেডিং ছাড়া কাকে আর দোষ দেবে ভরত? এখন কোথায় যাবে ভরত? রামকৃষ্ণবাবুর ঘরে? অধ্যাপক মানুষ, ভদ্রতা দেখাবেনি। কিংবা কাঞ্চন সরকারের প্রেসেও যেতে পারে, কিংবা রূপছায়া স্টুডিওর স্বপনের কাছে। ভারী ভালো ছেলে। না, সিউড়িতে রাত্রিবাসের ঘরের অভাব নেই। রামপুরের অনেকেই বাড়ি করেছে, তবে কাউকেই বিব্রত করতে ইচ্ছে করে না, কেউ নিজে থেকে যদি বিব্রত হতে না চায়। বোসবাবু বিব্রত হতে চেয়েছিলেন, কেক থেকে ভদ্রতা শুরু হয়ে কালিয়াতে হয়তো যেত। লোডশেডিং এমনটা করলো। বোসবাবু যদি তার বাড়িটার হদিস দিতেন। ভরত ঘুরঘুর করতে লাগলো বাস স্ট্যান্ডের বাইরে। বাস এখন ছাড়ছে না, রাস্তায় লোক খুব কম, কিছু কিছু দোকানও বন্ধ হয়ে গেছে। একটা দোকানে ঢুকে চার সিঙাড়া খেয়ে নিল, আবার বাইরে বেরোলো। কার বাড়ি যায়, ভাত রুটি নিশ্চয়ই দেবে। খিদে অবশ্য পায়নি। রাতে আর ফেরা গেল না রামপুর, সেটাই যা দুশ্চিন্তা। কটা বাজলো কে জানে। আরও ফাঁকা হয়ে গেল জায়গাটা। এই যে চলুন। আমাকে বলছেন? আবার কাকে? ভরতের ঘুরঘুরুনি দেখেই ঘুরঘুর করা এক পুলিশের আবির্ভাব। বলল, অনেকক্ষণ থেকে ফলো করছি। কেন বলুন দেখি? ন্যাকামো করো না বাবা, চেনা হয়ে গিয়েছে তোমাকে। আপনি থেকে একেবারে তুমির অন্তরঙ্গতা পুলিশের। তার সঙ্গে খপ করে হাত ধরে ঘনিষ্ঠতাও দেখালো, মুখে হাসি। আপনাকে তো চিনতে পারলাম না। কত রঙ্গ যে জানো, দেখেও চিনতে পারছো না? তোমাদের না হয় ইউনিফর্ম নেই, আমাদের তো আছে। চলো চলো, দেখেছো তো? বলে হাতের লাঠিটা দেখালো। কোথায়? যেখানে যাওয়ার হিড় হিড় করে টেনে নিয়ে যায় পুলিশ। তারপর একেবারে হাজর। ভরত তো বিস্ময়ে হতবাক। ঘুরঘুর করা দোষের নাকি? কত লোকই তো ঘুরছে, কিন্তু তাকেই বা কেন টেনে এনে হাজতে ভরল? ছোট্ট হাজতের ঘরটা, কেউ নেই, তবে একটা বিশ্রী গন্ধ আছে, আর মশাও আছে। হাজতে কেউ থাকবার নেই, একজনকে তো রাখতে হয়, হয়তো তাই তাকে ধরে এনে রাখা। নানা উল্টোপাল্টা ভাবনায় কোনোটাই ভরতের ধরা থাকে না, শুধু নিজেই ধরা থাকে হাজতের মধ্যে। ও ভাই, শোনো শোনো, সব কাল সকালে, এখন আর কথা নেই। আপনারা ভুল করছেন। আমোদপুরের বাস থেকে নেমে
ডাকাত, ও ঠিক চিনেছে। ভেবো না, তোমার দলের আরো 4 জন ধরা পড়েছে। লোকটা তালা বন্ধ করে এক ঝলক হাসি উপহার দিয়ে চলে গেল। কানের পাশে মশারা পিন 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 করে গান শোনাতে শুরু করে দিল। ঘুমিয়ে পড়তে চাইলে কামড়ে বলে, গান শোনো গান শোনো গান শোনো গান শোনো। এই করে রাত কেটে গেল। সকালেই শশব্যস্ত হয়ে এলো পুলিশ। সেই পুলিশ ডাকাত ধরার কৃতিত্বে যে কাল রাতে কীর্তিমান হয়েছিল, সেই কিনা কে জানে। ভরতের কাছে সব পুলিশকেই একরকম মনে হয়, কিন্তু আর তুমি নয়। আরে আরে বেরিয়ে আসুন মশাই, বলবেন তো, পরিচয় দেবেন তো। ছি 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 ছি, দেখুন তো সারা রাত হাজতবাস করলেন নিজের দোষে। আধমরা অভুক্ত ভরত বেরিয়ে আসে। বাস থেকে হাজতবাস পর্যন্ত পৌঁছে এরমটিই হওয়ার কথা, কমপথ তো নয়। বসুন বসুন। টেবিলের ওপাশে বড়বাবু, মেজবাবু, সেজবাবু, ছোটবাবু যে কেউ হতে পারেন। আরে দাঁড়িয়ে রইলেন কেন? কি ভোগান্তি হলো বলুন তো, এত খারাপ লাগছে। বোঝা গেল তিনি বড়ই কাতর। ভরত সামনে একটা চেয়ার টেনে বসলো। বুঝিয়ে বলবেন তো সব। আচ্ছা, বোসবাবুটি কে? কতদিন থেকে চেনেন? কে হয় আপনার? কোথায় প্রথম আলাপ? ওর বাড়ির ঠিকানা কি? বাসে আলাপ। উনি আমাকে ভদ্রতা করে রাত্রিবাসের জন্য ব্যবস্থা করে দেবেন বলেছিলেন। ভদ্রতা? আরে মশাই, চমৎকার ব্যবস্থা করেছে আপনার জন্যে। লোকটাকে পেলে আমিও ভদ্রতা দেখাতাম। ভরত অবাক হয়ে তাকিয়ে থাকে। জানেন কি করেছে? আপনাকে হাজতবাস করিয়েছে। আমাকে তো সকালেই একজন চিঠি দিয়ে গেল, খুলে দেখব কি, সাইকেল নিয়ে ছোকরা ততক্ষণে সরে পড়েছে। চিঠিটা আপনাকে শোনাচ্ছি। দারোগা বাবু, কাল যাকে হাজতবাস করিয়েছেন তিনি আসলে ডাকাত নন। আমি পুলিশকে দেখিয়ে মিথ্যে কথা বলেছি যাতে ওর রাত্রিবাসের ব্যবস্থা হয় হাজতে। আসলে ভদ্রতা দেখাতে বাড়িতেই নিয়ে যেতাম, কিন্তু সাহস হলো না। কে জানে, অচেনা অজানা চুরি করে যদি সরে পড়ে। এদিকে ভদ্রতা না দেখিয়েও পারি না। তাই তো, প্লিজ ওকে ছেড়ে দিন। ইতি বোসবাবু। শুনলেন তো? হ্যাঁ শুনলাম। আপনাকেও অবশ্য 2 লাইন লিখেছে, শুনুন। ভরতবাবু, রাত্রিবাসের জন্য আপনি চিন্তায় ছিলেন। দেখলেন তো চিন্তার কিছু নেই। আমি মশাই ভদ্রলোক। চিন্তা আপনার দূর করে ভদ্রতা তো দেখিয়েছি। ইতি বোসবাবু। কি সাংঘাতিক লোক! পেলে আমিও একবার ভদ্রতা দেখাই। আমি এবার যাই। যাবেন বই কি, কে আপনাকে আটকাবে? সত্যিই আমি দুঃখিত, অযথা কষ্ট পেলেন, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার আর কি দোষ? যাক, বুঝলেন। তবে একটা কথা আছে, দেখুন আমি অভদ্র নই, আমাকে সামান্য ভদ্রতা করতে দিন। না 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 না, আপনি আর আপত্তি করবেন না। চা আর না না, বিস্কুট নয়। এই শুনছ, একটা টিফিন কেক নিয়ে এসো। শোনা মাত্র ভরত তেরিং লাফে চেয়ার ছেড়ে ছুটতে থাকে। পেছনে দারোগার হাঁক, আরে মশাই, মাথাটা খারাপ হয়ে গেল নাকি? উনি ওরকম করে পালাবেন কেন? ভ্যাবাচাকা পুলিশেরও। ভরত আর ঘাড় ফেরায় না, উত্তরও দিতে আসে না। আধখানা কেক দিয়ে ভদ্রতা দেখানোর সুযোগ দেওয়ার পর যদি হাজতবাস করাতে হয়, তাহলে পুরো কেক খাওয়ানোর ভদ্রতার জন্য জেলবাস তো হতেই পারে। বাস খারাপ হলে আর কোনো বসবাসের মধ্যেই ভরত যাবে না। তাতে খারাপ বাসে বাস করতে হয় যদি, তো তাই করবে।